যাদের অ্যালার্জি আছে তারা একটু দূরে থাকুন, কারণ অ্যালার্জি কারো মনে থাকে, কারো শরীরে থাকে। তো অ্যালার্জি হলে মানুষ এটা না খাওয়াই ভালো বা না দেখাই ভালো। কি বলেন আপুরা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে মনটা এই ৩-৪ দিন ভীষণ খারাপ ছিল। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, মনটা একটু হালকা হবে, খুব ভালো লাগবে। তো আজকে রান্না করব হচ্ছে কচু। সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে, ভিডিওর সাথেই থাকবেন। তো আপনি যদি ৩ দিন ঘরে থেকে না খেয়ে থাকেন, অসুস্থ হয়ে থাকেন, পচে থাকেন, মরে থাকেন, ৩ দিন নয় ৩ মাসও কেউ আপনার খবর নেবে না। কিন্তু ৩ দিনের জন্য একটু বাহিরে যান, রেস্টুরেন্টে গিয়ে একটু ভালো মন্দ খাবার খান, একটু শপিং করুন, একটু বাহিরে ঘোরাফেরা করুন। তখন দেখবেন আপনার ৩ দিনের মাথায় নয় ১ দিনের মাথায় আপনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। ওই দেখো অমুকের বউ, অমুকের মা, অমুকের তমুকের শুধু টাকা অপচয় করে, টাকা নষ্ট করে, এটা করতেছে, সেটা করতেছে, ঘুরতেছে, খেতেছে। কিন্তু আপনি যে ঘরে কী অবস্থায় ছিলেন, কিভাবে ছিলেন সেটা জানার কেউ প্রয়োজন মনে করে না, সেটা নিয়ে কারো মাথা ব্যথাও নাই। কিন্তু আমাদের সমাজটা এরকম হয়ে দাঁড়িয়েছে যে আপনি বাহিরে গিয়ে কি করেন সেটা নিয়ে অনেক মাথা ব্যথা। আরে সেটাই, বাহিরেটা বাদই দিয়ে আমি পেজে কি রান্না করতেছি, কি করব, কি রান্না করে খাই, কি করি, সেটা নিয়ে অনেকেরই মাথা ব্যথা। তবে অনেকের মাথা ব্যথার ওষুধ তো আর আমার কাছে নাই, কারণ আমি তো ডক্টর নয়। সেটা নিয়ে আমার আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আমার মতো করে ভিডিও আপলোড করে যাই, আমার মতো করে আমি ভিডিও তৈরি করে যাই। তো যাই হোক, অনেক মন খারাপ ছিল। তো কথাগুলি বলতে বলতে কিন্তু রান্নাটা অনেক গুছিয়ে নিয়েছি। তো অনেক দিন নয়, অনেক বছর হয় এই কচুটা খাওয়া হয়নি। তো বাজারে সেদিন গিয়েছিলাম, দেখলাম যে বড় বড় কচুগুলি না দেখে অনেক ইচ্ছা হলো যে আসলে এমন একটা কচু রান্না করে খাবো। কিন্তু ওই যে আমার হাতে অ্যালার্জির সমস্যা আছে, কচু কাটা ধোয়া নিয়ে কিন্তু খেতে কোনো সমস্যা নেই। তো অনেক ভেবেচিন্তে কচুটা নিয়ে আসলাম। তো অনেক কষ্ট করে গ্লাভস পরে কচুটা কেটে তারপরে হাত না লাগিয়ে ধুয়ে নিলাম। তারপরে বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে প্রেশার কুকারের মধ্যে কচুটা সিদ্ধ করে নিলাম। তারপরে পরিমাণ মতো সব মশলা দিয়ে একটু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিলাম। চিংড়ি মাছটা কিন্তু একটু ভেজেও নিয়েছিলাম। তারপরে এই যে মশলাগুলি সব কিছু চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তারপরে প্রেশার কুকার থেকে কচুগুলি দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে না 4 থেকে 5টা সিটি নিয়ে, মানে সিটির শব্দ আসার পরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। এত সুন্দর সিদ্ধ হয়েছে, একদমই সিদ্ধ হয়ে গলে গেছে। তো যাক, এরকম গলা গলা কচুটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এটা রান্না করাটা যতটা সহজ, কিন্তু আমার কাছে মনে হয় কচুটা কাটা এবং ধোয়াটা অনেক বেশি কষ্টকর। তার জন্য আমি কচু লতিটা খুব কম খাই। আর এই কচুটা কবে যে খেয়েছি তাও আমার মনে নেই। কয়েক বছর আগে হয়তো বা খেয়েছি, কিন্তু কবে খেয়েছি, কখন খেয়েছি একদমই মনে নেই। কিন্তু এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। তো যাই হোক, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। চিংড়িতে যেমন অ্যালার্জি আছে, কচুতেও আছে, দুইটাই অ্যালার্জির খাবার। তো যাক, এই খাবারটা যতটাই মজা হয়েছে, কিন্তু আমার ছেলে চিংড়ি মাছ দেওয়াতে একটুও খাবে না। রান্নার সময় ভাবতেছি সে তো এটা খাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ সে অনেক পছন্দ করে খেয়েছে। চিংড়িটা বেছে বেছে ফেলে দিয়েছে, কিন্তু কচুটা অনেক মজা করে খেয়েছে। বলে যে আম্মু, এটা তো তুমি কখনো রান্না করোনি, এই ফার্স্ট টাইম। আমি বলি যে তুমি বড় হওয়ার পরে কবে যে রান্না করছি সেটাই আমি ভুলে গেছি। তো যাই হোক, অনেক মজা ছিল। আর সাথে এই যে মাছগুলি একদমই কড়া করে ভেজে তারপরে ভাজা ভাজা বোনা করেছিলাম। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অনেকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।